দিচ্ছি। আমরা 3000 না 1500 করে সবাইকে দাও। অন্নপূর্ণা বিক্ষোভে পঞ্চায়েতের তালার খবর আসছে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা। নামখানার এই ছবি, সেখানে পঞ্চায়েতে অন্নপূর্ণা বিক্ষোভ দেখালেন মহিলারা। পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের। ঘটনাস্থলে ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায়। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে একাধিক জায়গায় মহিলাদের বিক্ষোভের ছবি সামনে আসছে। আর এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নামখানার সেই ছবি, যেখানে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। নকিবউদ্দিন কাজী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। নকিবউদ্দিন, কি বক্তব্য? বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন, কি বলছেন তারা? দেখো, তোমায় বলে রাখি, তুমি জানো যে অন্নপূর্ণার যে টাকা সেই নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় সেই বিক্ষোভ দেখা যাচ্ছে। পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এই মৌসুমী দ্বীপ, সেই দ্বীপের এলাকার যে গ্রাম পঞ্চায়েত আছে, মৌসুমী গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক মানুষ তারা এই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা পায়নি। ফলে তারা কি জন্য পায়নি, কেন পায়নি, এটাও তাদের যেমন জানতে পারছে না। ফলে কয়েকজন পেয়েছিল, তারা আবার এ মাসেও পায়নি। ফলে সব মিলিয়ে পঞ্চায়েতের কাছে জানতে গেলে সেভাবে ঠিক মতন উত্তর তারা পাচ্ছে না। একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেই বিচ্ছিন্ন দ্বীপের মানুষ কোথায় যাবে, কি করবে সেটাও বুঝতে পারছে না। ফলে এই কারণে কিন্তু এই যে তারা এই পঞ্চায়েত এলাকার মানুষ তারা কিন্তু এই যে সুরাহা না পাওয়ার কারণে তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে এবং পঞ্চায়েতে পুরোপুরি তালা মেরে দেয়। ঘটনাস্থলে নামখানা থেকে পুলিশ যায়, নামখানা এবং ফ্রেজারগঞ্জ থানার পুলিশ যায় এবং সেখানে গিয়ে এই যারা বিক্ষোভকারীদেরকে বোঝানোর চেষ্টা করে। জায়গায় জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ। এবার নামখানা পঞ্চায়েত অফিসে তালা ঝুলালেন বিক্ষোভকারী মহিলারা। নকিবউদ্দিন, ধন্যবাদ। এখন কি কন্ডিশনে আমাদেরকে টাকা দিতে হবে, নয়তো আমরা এই তালা লেগে দিচ্ছি। আমরা 3000 না 1500 করে সবাইকে দাও, কিন্তু আমাদের গ্রামে একটা গ্রামে 3 জন টাকা পেয়েছে। আগের বারে যদি একজনের টাকা দিত, এবারে কি প্রবলেমটা হতো, টাকা ঢুকেনি। আমাদের কি প্রবলেম আমাদেরকে জানাতে হবে। আমরা একবার পেয়েছি টাকা, তারপরে আমাদের ভেরিফিকেশনের জন্য ডেকেছে, আরো ভেরিফিকেশন করার পরে আমাদের এখন টাকা ঢুকছে না। এখন বলছে লিস্টে নাম আছে, টাকা পরে দেবে, 30 তারিখে পরে দেখা করতে বলেছে। আমরা 30 তারিখে যদি দেখা করি, আমরা কি এই মাসে টাকাটা পাবো? আমরা তো পাচ্ছি না। তাহলে তার জন্য আমরা আন্দোলন করছি, আমরা যাতে টাকাটা পাই। বিক্ষোভরত মহিলারা তাদের বক্তব্য আপনাদের সামনে, তাদের অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এই বিষয়ে আপনাদের বক্তব্য শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। কি বলেছিলেন তারা এর আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে, শুনুন। অল্প ভাতার উপরে নির্ভর করে বা প্রকৃত পাওয়ার হকদার আরো যদি 20-30 লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।